রাস্তায় যদি এক ট্রাক মানে কোনো রকম ময়লা থাকে তাহলে সামনের সপ্তাহে এখানে খাবার জন্য আর আসেন না জানো, আমি বন্ধ করে দেবো। সবকিছু নিয়েছেন ভাই? হ্যাঁ, বিছনাপত্র নিয়েছেন, সালাদ উঠেছেন, গোস্ত তুলছেও, এটা কি ভাত, উপরে লেবু, প্লেট নিয়েছেন ঠিক মতো, শর্ট জানি পড়ে না, দই মিষ্টি উঠেছেন, সব কিছু উঠানো শেষ, রান্নাবাড়ি শেষ, আমাদের খাবার সামগ্রী উঠানো শেষ। এখন যাব স্থানীয় মক্কা আউলিয়া জামে মসজিদে, ওখানে কি নামাজ আদায় করবো, এরপর মেহমানদারি করবো ইনশাল্লাহ। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। চলো। পাতলা ডালটাও কিন্তু খুব সুন্দর, ঘন ডালের চেয়ে আমার পাতলা ডালটাই টেস্ট বেশি। এলে সব ডাইকে রেখে, হ্যাঁ এটা দেখি, গোস্তা দেখি, রাখুন যেন। ভাত দেখি, এটা দে। তাহলে আমাদের নামাজ শেষ, এবার মেহমানদের বসিয়ে দেব সুশৃঙ্খলভাবে, এরপর খানা দিনে হবে ইনশাল্লাহ। এই সবাই পানির বোতল দিয়ে দাও, আশরাফ পানির বোতল দিয়ে দাও। এক সাইডে বসেন।
এই বাচ্চা কার? এই বাচ্চা সাইডে বেশি ডাল দিন, আর দেন গাড়ি দিন। হ্যাঁ দুই চামচ মারি দিবেন একবার, 2 চামচ, যাতে খাবারের কোনো অসুবিধা না হয়। বাস যা দাঁড়াব জায়গায়। রাস্তায় কখনো ময়লা ফেলাবেন না, সব ওই যে আমার যে বিছনা আছে বিছনায় ফেলাবেন, এইটা আমরা তুলে বাসায় নিয়ে যা ফেলাবো, মনে থাকবে। রাস্তায় যদি এক ট্রাক মানে কোনো রকম ময়লা থাকে, তাহলে সামনের সপ্তাহে এখানে খাবার জন্য আর আসেন না জানো, আমি বন্ধ করে দেবো। সব ওই যে বিছনার উপর ফেলাবেন, আমরা গোছা নিয়ে যাব, কারণ এটা হচ্ছে আবাসিক এলাকা। এর আগে জায়গা নোংরা করানোর কারণেই কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম। আপনাদের ভালোবাসি, খাওয়াতে নিয়ে আসি, আপনারা যদি সেরা বেড়া করেন তাহলে হবে না। এই মনে থাকবে, বিছনার বাইরে জানি কেউ ময়লা ফেলাইন না। এই বলেমান আড্ডি গুড্ডি লেবুর খোসা রাস্তায় যারা না পড়ে, সব ওই যে বিছনায় রাখবা, মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, 2 হাতে ধরেন, 2 হাতে ধরেন, 2 হাতে ধরেন, পড়ে যাবে কিন্তু, বাড়ি আছে নেন। কেউ জানি বাইরে ময়লা ফেলাইন না, 2 হাতে ধরতে হবে, ভারী। সবাই দেওয়ার পরে একসঙ্গে খাইন। ছোট প্লেট বানা দাও তো তাড়াতাড়ি বাবুদের। এই হয়ে গেছে, আর অল্প সময় দেবে। আর চটের বাইরে কেউ ময়লা ফেলো না, আমি বারবার কিন্তু বলছি। যার সামনে যদি আমি বাইরে যদি কোনো কাটাকাটি দেখি, ওই সময় কিন্তু বন্দি করে দেবো। নামাজ শেষ, খাবার প্লেটে সাজানো হচ্ছে, এক পাশ থেকে দেয়া হচ্ছে। এই ফাঁকে আমি জানিয়ে দিই আমার আজকের মেহমানদারিতে কার কার অর্থ দেয়া আছে। আজ 17-10-2025 রোজ শুক্রবার, অর্থাৎ অক্টোবরের 17 তারিখ, পবিত্র শুক্রবার। আমার আজকের মেহমানদারিতে খাবারের মেনু রেখেছি মুরগির গোছ, সাথে চমৎকার একটা ডাল এবং সর্বশেষ দই মিষ্টি তো কমন আছে। এবার দেখব কাদের কাদের অর্থ দেওয়া আছে। প্রথমে যার নাম দেখতে পাচ্ছি আমাদের রাসেল হক চৌধুরী, তিনি নিয়মিত দিয়ে যাচ্ছেন 12,000 টাকা প্রতি সপ্তাহে। এবং আরও একজন নিয়মিত ডোনার আছেন জাহাঙ্গীর লতিফ পরিবার, ঢাকা থেকে, তিনি দিয়েছেন 2,000 টাকা। এছাড়া জহির খান নিউ মার্কেট 1,000, তার অসুস্থ শাশুড়ি ও মৃত বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন। অবশ্যই আপনাদের সকলের জন্য দোয়া করা হবে ইনশাল্লাহ। এছাড়া পারুলাফা ইউএসএ থেকে তিনি 8,000 টাকা দিয়েছেন মেহমানদারিতে। আরও আছেন সাব্বির হোসেন জুরাইন, ঢাকা, ওনার 1.5 বছর বয়সী এক মেয়ে আছে, তার জন্য দোয়া চেয়েছেন, তিনি 2,000 টাকা দিয়েছেন। এছাড়া বিকাশে আরেকটি টাকা পেয়েছি, নাম পাইনি, 2,000 টাকা দিয়েছেন 597 এই নাম্বার থেকে। এছাড়া নাসরিন আপা বংশাল, ঢাকা থেকে 2,000। সুজন কান্দাপাড়া শাহিবাড়ি সিরাজগঞ্জ, বৃদ্ধ বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন, আপনি দিয়েছেন 2,000 টাকা। এছাড়া কালামদার লন্ডন থেকে 20,000 টাকা। সর্বশেষ
সোহেল নড়াইল থেকে 500 টাকা। এই আমার কাছে টোটালি জমা হচ্ছে 51,500 টাকা। আর গত সপ্তাহে যেহেতু মোরগ পোলা খাইয়েছিলাম, পূর্বের কোনো ব্যালেন্স ছিল না। দোয়া করছি তাদের জন্য যারা এই গরিব অসহায় মানুষদের মুখে ভালো আহারের ব্যবস্থা করেছেন। মহান পাক রাব্বুল আলামিন যেন আপনাদের রিজিকের ফয়সালা করে দেন এবং পরিবারের কোনো সদস্য অসুস্থ থাকলে মহান সৃষ্টিকর্তা যেন শেফা দান করেন এবং আপনাদের বাবার কুলের, মায়ের কুলের, শ্বশুরের কুলের, শাশুড়ির কুলের যারাই এই পৃথিবীর মায়া ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন, মহান পাক রাব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতবাসী করেন এবং যারা বেঁচে আছেন সবাইকে দীর্ঘজীবী করেন এবং রোগ মুক্ত রাখেন, অভাব মুক্ত রাখেন, সমাজের সম্মানিত ব্যক্তি করে রাখেন। দোয়া করি সকলের জন্য। দেখতে থাকেন বাকি অংশ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।